তোমায় এককভাবে আমরা খেজুর গাছ নিয়ে নির্বাচন করব এবং আন্তর্জাতিক কোন চক্রান্ত হলে আমরা সেই চক্রান্ত মোকাবেলার জন্য বৃহত্তর কোন জোটের পরিকল্পনা করব। সেটা আমার দল কেন্দ্রে সিদ্ধান্ত নেবেন। যদি খেজুর গাছের নির্বাচন হয়, আমরা সিলেটবাসী এবং দেশবাসীকে আমরা আহ্বান রাখতে চাই, আমরা এখানে যারা লেখাপড়া করেছি, আমরা ফ্রি লেখাপড়া করি, কাজে এই জাতিকে ফ্রি শিক্ষা, ফ্রি চিকিৎসা এবং রাস্তাঘাটের মৌলিক অধিকারের প্রশ্নে আমরা দীর্ঘ 3 যুগ যাবত লড়াই করেছি। দুর্ভাগ্যের বিষয়, উন্নয়ন অগ্রগতির কথা বলা হয়, নির্বাচন আসলে অনেক আশ্বাস দেওয়া হয়, নির্বাচন পরে জনগণ যে অবস্থায় থাকে সেই অবস্থায় চলে যায়। আমরা এই নীতিতে মানি না। আমরা জমিয়তুল উলামা ইসলাম যাদের সাথে নির্বাচনী জোট করবে, জনগণের মৌলিক অধিকার নিয়ে আর তামাশার রাজনীতি দেশে চলবে না। আমরা পরিষ্কার বলতে চাই, এই যানজট নগরে মানুষের বসবাসের উপযোগী আমরা এই বসবাসযোগ্য সিলেটে দেখতে চাই। শাহজালাল, শাহপরান, 360 আউলিয়ার পুণ্যভূমিতে অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক চক্রান্ত হচ্ছে। জমিয়তুল উলামা ইসলাম এই অঞ্চলের মৌলিক অধিকার, সারা দেশের জনগণের চাহিদা বিবেচনা করে আমরা আগামী নির্বাচনে আপনাদেরকে আহ্বান জানাবো, এই দেশ গঠনে, জাতি গঠনে, দেশের উন্নয়নে, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় আপনারা আমাদের সাথে থাকবেন। এই আহ্বান নিয়ে আমরা হাজির হয়েছি। জমিয়তুল উলামা ইসলাম সিলেট 1 নির্বাচনী এলাকার আমরা আজকে তাৎক্ষণিক মিছিল করেছি। কেন করেছি? সন্ধ্যার পর বিধিবিধান আসবে, আমাদের কথা বলার হয়তো বাধ্যবাধকতা থাকবে, কাজে আমাদের মৌলিক প্রয়োজনীয় কথাগুলো আপনাদের কাছে বলতে চাই। জমিয়তুল উলামা ইসলাম মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বৃহত্তর জুটে যেতে পারে, নতুবা জমিয়তুল উলামা ইসলাম খেজুর গাছ নিয়ে মাঠে ময়দানে যাবে মানুষের অধিকারের জন্য, জনগণের অধিকারের জন্য, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে জমিয়তের হাতকে শক্তিশালী করবেন। এই অনুরোধ শাহজালালের পুণ্যভূমি থেকে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে। জমিয়ত ষড়যন্ত্রের রাজনীতি করে না, জমিয়ত ক্ষমতার রাজনীতি করে না, জমিয়ত মানুষের মৌলিক অধিকার, মানুষের রাজনৈতিক অধিকার নিয়ে তামাশা করে না। জমিয়তুল উলামা ইসলাম সবসময় চেষ্টা করে দ্বীন এবং ইসলাম, মিল্লাত এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করে রাজনীতি করার জন্য। আজকে আপনারা যে উদারতা দেখেছেন, আজকে সিলেটবাসীর প্রিয় দল জমিয়তুল উলামা ইসলামের এই সংবাদ সংগ্রহ করার জন্য যে সমস্ত সাংবাদিক বন্ধুরা এসেছেন সবাইকে ধন্যবাদ, মুবারকবাদ জানাচ্ছি। আইন শৃঙ্খলা কর্মীর ভাইদেরকে ধন্যবাদ জানাই, তারা আমাদের মিছিলে সহযোগিতা করেছেন এবং আমার সাথী বন্ধু যারাই কষ্ট করেছেন আমি সকলের চেহারা দেখছি, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। ইনশাআল্লাহ রাজপথে আসি, রাজপথে অধিকার আদায়ের জন্য যে কোনো প্রয়োজনে 24 ঘন্টা আব্দুল মালিক চৌধুরীর মোবাইল ওপেন ছিল অতীতে, আগামীতে ওপেন থাকবে। আপনাদের প্রয়োজনে রাজপথে আসি, রাজপথে থাকবো। দেখা হবে আন্দোলন সংগ্রামে, কথা হবে মানুষের প্রয়োজনে, কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ, জমিয়তুল উলামা ইসলাম জিন্দাবাদ, নির্বাচনী 1 আসন জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় নবীর প্রিয় গাছ, বিশ্ব নবীর খেজুর গাছ, খেজুর গাছ। সবাইকে ধন্যবাদ, মুবারকবাদ।